হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখবো আইল্যান্ড রিভার্সাল বটম প্যাটার্ন নিয়ে। এটা স্টক মার্কেটের একটা খুবই পাওয়ারফুল বুলিশ রিভার্সাল সিগন্যাল। চলুন ডিটেলে দেখে নেওয়া যাক। ডিটেলে আইল্যান্ড রিভার্সাল বটম প্যাটার্নটা দেখার আগে আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে। দেখুন, এই পিপল ওয়েলথের বাংলা এই যে চ্যানেলটা, সম্পূর্ণ আমরা বাংলা ভাষায় কমপ্লিকেটেড যে চার্ট প্যাটার্ন এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, মানে টোটাল যদি বলা যায় যে ওভারঅল শেয়ার মার্কেটের যে যে টার্মিনোলজি গুলো রয়েছে, যে যেগুলো শেখার জন্য রয়েছে, এই প্রত্যেকটা জিনিস খুবই কমপ্লিকেটেড জিনিস। এই কমপ্লিকেটেড জিনিসকে ইজি ভাবে বাংলা ভাষায় একদম সিম্পল ভাবে আমরা পুরো ডিটেলে এই আলোচনা করাটাই হচ্ছে আমাদের এই চ্যানেলের মেন উদ্দেশ্য। তো আমরা প্রত্যেকটা জিনিস, যেমন আমরা এখন আপাতত এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটা চার্ট প্যাটার্ন নিয়ে দেওয়া চলছে। এই চার্ট প্যাটার্নটা আমরা কমপ্লিট করার পরে পুরো টার্মিনোলজি গুলো দিব, যে স্টক মার্কেটের যে বিভিন্ন ধরনের যে টার্মিনোলজি গুলো রয়েছে, যেগুলো এক একটা জিনিস টার্মস গুলো জানতে খুবই প্রবলেম হয়। এর মানে কি, আমরা শুনতে থাকি সবকিছু কিন্তু বুঝতে কিছু পারি না। আমাদের মানে কানে ওই কথাগুলো আসতে থাকে সব সময়, কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না। আমি একদম চেষ্টা করব যে ওইগুলোকে বাংলা ভাষায় ইজি ভাবে যে কিভাবে আপনাদেরকে বোঝানো যায়। তো আমাদের এই চ্যানেলটার এবং প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য এটাই, যে ফাইন্যান্সের কমপ্লিকেটেড টার্মস এন্ড যে টার্মিনোলজি গুলো রয়েছে, এগুলোকে আমরা ইজি ভাবে কিভাবে আমরা আপনাদেরকে মানে প্রেজেন্ট করতে পারি, এটাই আমাদের চেষ্টা থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এই আইল্যান্ড রিভার্সাল বটম প্যাটার্নটার পুরো ওভারঅল এটা কি, এই বিষয় নিয়ে আমরা একটু জেনে নিই। আইল্যান্ড রিভার্সাল বটম প্যাটার্নটা হলো একটা চার্ট প্যাটার্ন, যেটা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে এটা তৈরি হয়। ডাউন ট্রেন্ডের শেষে যে যদি আমরা এখানে দেখি, যে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা কমপ্লিট একটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডের পরেই এই জায়গাটাই যেটা একটা আইল্যান্ডের মতন তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে যে এই প্যাটার্নটার মেন। তারপরে এটা একটা যেহেতু রিভার্সাল প্যাটার্ন, এবং তারপরে এখান থেকে আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাবো। তো এর মূল বৈশিষ্ট্যটাই হলো যে হঠাৎ গ্যাপ ডাউন হয়ে একটা ছোট কনসলিডেশন বা সাইডওয়েজ ট্রেডিং জোন তৈরি হয়। এটাকে যদি আমরা মানে এটা একটা টেকনিক্যাল ভাষা, যে হচ্ছে কি গ্যাপ ডাউন তৈরি হচ্ছে হঠাৎ এই জায়গাটাতে। একটা আমরা এই যে একটা ডাউন ট্রেন্ডের পরে এখানে একটা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি, এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে একটা গ্যাপ ডাউন তৈরি হচ্ছে, এবং এখানে একটা কনসোলিডেটেড জোন বা ট্রেডিং জোন তৈরি হচ্ছে। এই জায়গাটাতে একটা সাইড ওয়েজ হচ্ছে, মানে এখানে না বাড়ছে না কমছে, দেখুন এই একটা রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে। এই আমি যদি এটা ডেলি টাইম ফ্রেমের উপর দেখি, তো এটা প্রত্যেকটা দিন এই ধরনের একই জায়গায় টাইম পাস হচ্ছে। আবার যদি 30 মিনিটস, এটা অ্যাকচুয়ালি এই ধরনের প্যাটার্নকে দেখতে গেলে যতটা লং টাইম ফ্রেমে দেখবো ততটা আমাদের জন্য বেটার। তো এটা যদি আমি ডেলি টাইম ফ্রেমের জন্য দেখি, তো মানে 1 2 3 4 5 6 7 দিন, প্রায় প্রায় একটা এক সপ্তাহ 7 দিন মতন এখানে আমরা দেখতে পাচ্ছি একই রেঞ্জের মধ্যে এটা প্রাইসটা এই স্টকটার মধ্যে এটা ঘোরাফেরা করছে। তো এইটাই হচ্ছে আমাদের কাছে সব দিকে মানে ফাইন্ড আউট করার জিনিস। এরপরে যে ট্রেডটা শুরু হবে, হঠাৎ গ্যাপ আপ হবে, ঠিক আছে, তারপরে হঠাৎ গ্যাপ আপ হয়ে এবং স্টকটা ওই কনসোলিডেটেড জোনটাকে পেছনে ফেলে চলে যাবে, এবং এবং একটা প্রাইস অ্যাকশনটাকে এই এই যে এই প্রাইস অ্যাকশনটাকে এটাকে আমরা আইল্যান্ড বলে থাকি, এবং তারপর একটা ভালো একটা বাইং আমরা ট্রেড পেতে পারি। এর স্ট্রাকচারটাকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝি। যে প্রথমে কি হচ্ছে, যে এটা ক্রমাগত নিচে নামছে, এটা একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, ক্রমাগত নিচে নামছে। তারপরে হচ্ছে গ্যাপ ডাউন, হঠাৎ একটা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি, এই জায়গাটায় গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি, এবং তারপরে এই জায়গাটাতে একটা সাইডওয়েজ জোন, একটা সাইডওয়েজ জোন ক্রিয়েট করছে। কয়েকদিন ধরে এটা একই জায়গায় একই প্রাইসের মধ্যে ঘোরাফেরা করছে, ঠিক আছে। তারপরে একটা গ্যাপ আপ ব্রেকআউট, এবং তারপরে হঠাৎ এই জায়গাটাতে একটা গ্যাপ আপ
গ্যাপ আপ একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি এবং একটা স্টকটার মধ্যে একটা বুলিশ ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি, একটা আপ ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা দারুণ ব্রেকআউট। এবং এখানে যদি আমরা দুটো ট্রেন্ড লাইন টানি, উপরেরটাকে রেজিস্ট্যান্স এবং নিচেরটাকে সাপোর্ট, যেই আমাদের এই উপরের যে রেজিস্ট্যান্স, এই যে উপরের রেজিস্ট্যান্স আর নিচের সাপোর্ট, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে, একটা গ্যাপ আপ ব্রেকআউট এবং তারপর একটা বুলিশ মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমরা মানে কি ধরনের ট্রেড নিতে পারবো এটাকে আরো আমি ডিটেলে পরে ডিসকাস করব, কিন্তু তার আগেই আমি বলে দিই, এখানে আমরা জেনারেলি কল বাই করতে পারবো, ঠিক আছে, পুটকে সেল করতে পারবো, এবং আমরা কি করতে পারবো ইন্টারডেতে যে কোনো বাই পজিশন নিতে পারবো যদি এটা ইন্টারডেতে দেখি, এবং কোনো একটা বাই পজিশন নিতে পারবো। এবং যদি ফিউচারকে আমরা এখানে বাই করতে পারবো। তো এই ধরনের আমরা ট্রেড মোটামুটি ভাবে নিতে পারবো, যে এইরকম একটা প্যাটার্ন যদি আমরা চার্টের মধ্যে খুঁজে পাই। এবারে আমাদের এটা বুঝতে হবে যে এই ধরনের প্যাটার্ন যখন একটা তৈরি হয়, তার পেছনে একটা সাইকোলজি থাকে। তাহলে তার তার পেছনে কি সাইকোলজি আছে, মার্কেটের যে যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদের সাইকোলজিটা কি, এটা একটু আমাদেরকে বুঝে নিতে হবে। ডাউন ট্রেন্ডের মধ্যে যখন গ্যাপ ডাউন হয়, তখন সবাই বেয়ারিশ ভাবে, মানে যে যখনই একটা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি সবাই ভাবছে যে স্টকটা এবারে পড়া চালু হচ্ছে। ঠিক আছে, এটা ভাবাটাও স্বাভাবিক। কিন্তু একটা যখন আইল্যান্ড তৈরি হচ্ছে, তারপর হঠাৎ গ্যাপ আপ, মানে হচ্ছে স্মার্ট মানি, মানে ইনস্টিটিউশনাল বাইং। এই জায়গাটাতে হঠাৎ গ্যাপ আপ মানে যখন আমরা একটা ভালো একটা ডাউন ট্রেন্ড দেখতে পেলাম, মানে প্রাইসটা অনেকটা নিচে নেমে গেছে, এখানে একটা কনসোলিডেটেড জোন, এখানে হঠাৎ যেমন এফআইএস, ডিআইএস, ঠিক আছে, এদের এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল মানি এখানে হচ্ছে বাইং পজিশন হচ্ছে, এখানে কি হচ্ছে, বায়াররা অনেক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আপকামিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন এটা এটা একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে আমরা একটা ভালো বুলিশ মুভমেন্ট দেখতে পাচ্ছি, যে কারণ এখানে বায়াররা অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, এবং যেহেতু ইনস্টিটিউশনাল মানি, স্মার্ট মানি এখানে এন্ট্রি নিচ্ছে, তো আমাদের সঙ্গে সঙ্গে বাইং শুরু হলে এখানে একটা দারুণ একটা বড় একটা প্রাইসটাকে আবার উপরে নিয়ে চলে যাচ্ছে। সব থেকে মেন হচ্ছে যে ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে, আমরা প্যাটার্নটা খুঁজে পেয়ে গেলাম, ঠিক আছে, এবার প্যাটার্নটা নিয়ে আমরা ট্রেডিংটা কিভাবে করব, কোথায় এন্ট্রি নিব, কতটা স্টপ লস হবে, আমাদের টার্গেট কি থাকবে, এটা আমরা প্রথমে বুঝে নিই। এন্ট্রি পয়েন্ট গ্যাপ আপ হওয়ার দিনই তার দিনই আমরা এন্ট্রি নিতে পারা যাবে। ঠিক আছে, যেমন যদি আমরা এই জায়গাটাতে যদি আমরা দুটো ট্রেন্ড লাইন টানি, উপরেরটা হচ্ছে সাপোর্ট লাইন, সরি উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, নিচেরটা সাপোর্ট লাইন, যেই গ্যাপ আপ হলো, এই একটা গ্যাপ আপ হলো, এটা যদি ডেলি টাইম ফ্রেমে যদি দেখি, টাইম ফ্রেম যদি আমরা ডেলি দেখি, তো তাহলে এটা প্রথম দিন, তারপরে সেকেন্ড দিনেই আমরা এই জায়গাটাতে এন্ট্রি নিই। ঠিক আছে, যেই গ্যাপ আপ হলো সেকেন্ড দিনেই আমরা এই জায়গাটাতে এন্ট্রি দিব, তাহলে আমাদের এটা কনফার্ম হয়ে গেল। এবং স্টপ লসটা কি হবে, এটা আইল্যান্ডের নিচে রিসেন্ট লো, মানে যেটা রিসেন্ট লো, এই জায়গাটা রিসেন্ট লো, ঠিক আছে, এর নিচে এসএল, কিংবা এই যে এখানের যে সাপোর্ট লাইনটা আছে এই জায়গাটাতে আমরা একটা এসএল প্লট, এই জায়গাটাতে আমরা এসএল প্লট করব। আর টার্গেট কি হবে, ঠিক আছে, টার্গেটটা কি হবে, টার্গেটটা হবে আমাদের সাধারণত এখানে হচ্ছে স্ট্রং বুলিশ মুভমেন্ট আসে, ঠিক আছে, তাই টার্গেটটা হচ্ছে শর্ট টার্ম ট্রেডার, যারা যারা শর্ট টার্ম ট্রেডার, তারা 1:2 বা 1:3 রিস্ক রেওয়ার্ডটা মেনটেন করে চলবে। 1:2, এখানে আমরা টার্গেটটা চলুন একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এখানে একটা এক্সাম্পল দিয়ে, এখানে আমাদের দুটো ট্রেন্ড লাইন অলরেডি রয়েছে, উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট, আমাদের এখানে এসএল প্লট হচ্ছে, এবং এখানে আমাদের এন্ট্রি লাইনটা হচ্ছে এইখানে আমরা হলো, কারণ এটা যদি টাইম ফ্রেম, যদি আমাদের ডেইলি টাইম ফ্রেমে চলি। এইবারে ধরুন প্রাইস হচ্ছে, এন্ট্রি নিলাম আমরা 100 টাকায়, আর 90 টাকা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আমাদের এসএল লাগানো আছে, তাহলে কত টাকার গ্যাপ হচ্ছে, √10 10 পয়েন্টের লস হচ্ছে। তাহলে আমরা কি টার্গেটটা কি নিব, টার্গেট নিব সবসময় কত, 1:2 রিস্ক এবং রেওয়ার্ড, বা 1:3, এখানে রিস্ক এবং রেওয়ার্ডের টা আমরা নেব। তো তাহলে 1:2 যদি নিই, তাহলে এখানে 10 টাকা আছে, মানে এখানে নিব কি 10 টাকার, এখানে মানে 120 টাকা হবে, এখানে 20 টাকা, মানে 120 টাকা হবে কি, 130 টাকা হবে আমাদের টার্গেট। তাহলে আমাদের 10 টাকা লস নিব, হয় 20 টাকা প্রফিট কি 30 টাকা আমরা প্রফিট নিব। তাহলে এটা আমরা
1:2 বা 1:3 রেশিওতে টার্গেটটা আমরা ম্যাপিং করব। তাহলে এখানে টোটাল সামারি বা কনক্লুশনটা কি হলো, যে এটা একটা মানে আইল্যান্ড রিভার্সাল বটম প্যাটার্ন। তো এটা হচ্ছে পাওয়ারফুল বুলিশ রিভার্সাল সিগন্যাল দেয়, এবং যেটা আপনাকে হেল্প করবে যে ডাউন ট্রেন্ডের পর নতুন আপ ট্রেন্ড ধরতে। মানে একটা ডাউন ট্রেন্ড চলছিল, একটা কনসোলিডেটেড জোন পেয়ে গেলেন, তারপর একটা গ্যাপ আপ হয়ে একটা মানে একটা গ্যাপ আপ হয়ে একটা একটা আপ ট্রেন্ড আমরা এখানে পাবো। ঠিক আছে, একটা আপ ট্রেন্ড ধরতে সাহায্য করবে। তো এটাই হচ্ছে ওভারঅল এই আইল্যান্ড রিভার্সাল বটম প্যাটার্নের একটা হচ্ছে সামারাইজ। এবং আমরা আগেও একটা ভিডিও বানিয়েছি যেটা আইল্যান্ড রিভার্সাল টপ প্যাটার্ন। টপ প্যাটার্নটা কি ছিল, জাস্ট এর উল্টো। ঠিক আছে, আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন, আমরা এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনি এখানে যদি আমরা দুটো জিনিস পাই, যে একটা আইল্যান্ড রিভার্সাল বটম প্যাটার্ন যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা টপ প্যাটার্ন ঠিক সেম, এটার এই এই যে এখানে যে এই এই পোর্শনটা আছে এটা টপে হবে। ঠিক আছে, এবং পুরো রিভার্সাল আপনারা দেখুন, ওই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের ট্রেডিং জার্নিতে। তাহলে ফ্রেন্ড, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যে কোনো ভিডিওর নোটিফিকেশন, নতুন যখন আমরা কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা যেমন আপনার কাছে প্রথমেই পৌঁছায়। এবং আর কমেন্টসে অবশ্যই জানান যে নেক্সট ভিডিওটা কোন প্যাটার্ন নিয়ে দেখতে চান। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।